ইনভেস্টমেন্ট করবো না ট্রেডিং, অনেকজনেরই এই সেম প্রশ্ন থাকে। যদি তুমি ইউটিউবে সার্চ করো ইনভেস্টমেন্ট ভার্সেস ট্রেডিং, তাহলে তোমাদের সামনে অনেকগুলি ভিডিও আসবে, কিন্তু সেই ভিডিওগুলো দেখে তুমি কোনো প্রপার ইনফরমেশন পাবে না। তোমাদের কি করা উচিত, ট্রেডিং না ইনভেস্টিং? চলো জানা যাক। তার আগে আমরা জেনে নেই ট্রেডিং এবং ইনভেস্টিং কি। ধরো রাম নামের একটি ব্যক্তির একটি মোবাইলের দোকান আছে। প্রতিটি মোবাইল সে 800 টাকা পার পিসে বিক্রি করে। হঠাৎ করে রাম একদিন জানতে পারলো কিছু সমস্যার কারণে কোম্পানি তাদের মোবাইল বানানো বন্ধ করতে চলেছে, যার জন্য মোবাইলের দাম 800 টাকা থেকে বেড়ে 1000 টাকা হতে পারে। রাম এখন দুটি কাজ করতে পারে: এক, বাজার থেকে কম দামে মোবাইল কিনে তখনই 200 টাকা বেশি প্রফিটে সে বিক্রি করতে পারে। দুই, মোবাইলগুলি 1 থেকে 2 মাস স্টোর করে রেখে দাম আরও বাড়ার পর তারপর সে মোবাইলগুলি বিক্রি করতে পারে, যার ফলে তার 200 টাকার জায়গায় 500 টাকা পর্যন্ত প্রফিট হতে পারে। এটাই হলো ইনভেস্টিং এবং ট্রেডিং এর কনসেপ্ট। রাম যদি তখনই মোবাইলগুলি বিক্রি করে দেয়, মানে রাম ট্রেডিং করছে, এবং কিছু মাস মোবাইলগুলি স্টোর করে রাখার পর রাম যদি সেই মোবাইলগুলি বিক্রি করে, তাহলে রাম ইনভেস্টিং করছে। সেম এইভাবে স্টক মার্কেটে ইনভেস্টিং এবং ট্রেডিং কাজ করে। শুধু স্টক মার্কেটে মোবাইলের জায়গায় শেয়ার থাকে, অর্থাৎ কোনো শেয়ার যখন আমরা কম দামে কিনি এবং 1 থেকে 2 দিন রাখার পর সেগুলি বিক্রি করে দিই, সেটা হলো ট্রেডিং। অ্যান্ড কোনো শেয়ার আমরা কম দামে কিনে 3 বছর, 5 বছর কিংবা 10 বছর পর বিক্রি করি, সেটা হলো ইনভেস্টিং। ট্রেডিং এবং ইনভেস্টিং এর মেইন ডিফারেন্সই হলো টাইমিং। আশা করি তোমাদের কাছে ট্রেডিং এবং ইনভেস্টিং ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ইনভেস্টমেন্ট সাধারণত 3 প্রকার: শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। আমরা যখন 1 থেকে 3 বছরের জন্য কোনো টাকা ইনভেস্ট করি, তখন সেটা হলো শর্ট টার্ম, অর্থাৎ কিছু সময়ের জন্য। 3 থেকে 5 বছর হলো মিড টার্ম, অর্থাৎ মাঝামাঝি সময়। এবং 5 থেকে 10 বছর হলো লং টার্ম, অর্থাৎ অনেক দিনের জন্য যখন আমরা ইনভেস্ট করি সেটা হলো লং টার্ম। এবার ইনভেস্টিংয়ে কিন্তু আমরা দুইভাবে টাকা ইনভেস্ট করতে পারি। প্রথমটি হলো ডাইরেক্ট ইনভেস্টিং, মানে কোনো কোম্পানির শেয়ার সরাসরি কেনা এবং বিক্রি করা। দ্বিতীয় নম্বর হলো থ্রু মিউচুয়াল ফান্ড, অর্থাৎ এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ধরো তোমার কাছে 10,000 টাকা আছে, সে টাকা তুমি একবারই ডাইরেক্ট ইনভেস্টিংয়ের দ্বারা ইনভেস্ট করতে পারো। কিন্তু মিউচুয়াল ফান্ডে এমন নয়। মিউচুয়াল ফান্ডে আমাদের মাসে মাসে কিছু কিছু টাকা কাটাতে হয়। ধরো 10,000 টাকার মধ্যে থেকে 1000 টাকা পার মাস, এভাবে 10 মাস তোমাকে টাকা কাটাতে হবে। এবার আসি ট্রেডিংয়ে। ট্রেডিং সাধারণত 4 ধরনের হয়। 1 নম্বর স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং ট্রেডটি অনেক কম সময়ের জন্য হয়, অর্থাৎ ধরো তুমি কোনো ট্রেড প্লেস করার পর সেই ট্রেডে 1 থেকে 2 মিনিট থাকলে, তাহলে সেটা হলো স্ক্যাল্পিং। দ্বিতীয়টা হলো ইন্ট্রাডে ট্রেড, অর্থাৎ কোনো কোম্পানির শেয়ার কিনে সেম দিনে বিক্রি করে দেওয়া। মার্কেট বন্ধ হওয়ার আগে তুমি যদি ট্রেডটি এক্সিট না করো, তাহলে ব্রোকার অটোমেটিকলি তোমার পজিশন কেটে দেয় এবং তোমার কাছ থেকে পেনাল্টি হিসেবে টাকা চার্জ করে। 3 নম্বর হলো সুইং ট্রেডিং। এই সুইং ট্রেডিং 1 দিন, 2 দিন অথবা তার বেশি দিন ধরে চলতে পারে। 4 নম্বর হলো গেম চেঞ্জার, ফিউচার অ্যান্ড অপশন। মার্কেটের প্রায় 95% ট্রেডারই এখানে ট্রেড করে। এই ভেন্যুতে মাঝে মাঝে অনেক বড় বড় মুভ আসে। মাঝে মাঝে দেখা যায় 100 টাকা 1 মিনিটের মধ্যে 1000 টাকা হয়ে যায়। এই কারণগুলির জন্য বেশিরভাগ ট্রেডার এই ভেন্যুতে ট্রেড করতে পছন্দ করে। এইগুলি ছাড়াও আরও 2-1 প্রকার ট্রেডিং আছে, যেমন বিটিএসটি, বাই টুডে সেল টুমরো, অর্থাৎ আজকে মার্কেট বন্ধ হওয়ার আগে শেয়ার কিনে কাল মার্কেট খোলার পর তারপর সেই শেয়ারগুলি বিক্রি করা। তাছাড়া পজিশনাল ট্রেড আছে, যেটা 1 অথবা 2 মাস ধরে চলে। এমনই অনেকগুলি ট্রেডিং আছে যেগুলো স্টক মার্কেটে করা হয়, কিন্তু উপরের যে 4টা, এই 4টাই হলো মেন: স্ক্যাল্পিং, ইন্ট্রাডে, সুইং ট্রেডিং এবং ফিউচার অ্যান্ড অপশন। এগুলো নিয়ে বেশি আলোচনা করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এগুলো নিয়ে আমি অন্য একটি ভিডিওতে ডিটেলভাবে আলোচনা করব। এবার আসি ভিডিওর মেন টপিকে। তোমাদের কোনটা করা উচিত, ইনভেস্টমেন্ট না ট্রেডিং? তুমি যদি 9 to 5 জব করো, বা তুমি যদি কম রিস্ক নিতে চাও, অথবা তুমি যদি স্টুডেন্ট হও, তাহলে তুমি ইনভেস্টমেন্ট করতে পারো। কিন্তু ট্রেডিং জিনিসটা টোটালি আলাদা। ট্রেডিং হলো হাইলি রিস্কি জিনিস, কিন্তু ট্রেডিং করতে গেলে তোমাদের একটা সাইড ইনকাম দরকার, যাতে ট্রেডিংয়ে তোমাদের লস হয়ে গেলেও সেই ইনকামের মাধ্যমে তোমরা সেই লসটাকে কাভার করতে পারো। ফিউচার অ্যান্ড অপশনে যেমন প্রফিট আছে, তেমন লসও আছে। সো নিজের রিস্ককে ম্যানেজ করে তারপর তোমরা ট্রেডিং করতে পারো। ট্রেডিং করার জন্য কিন্তু প্রপার নলেজ দরকার। তার জন্য তোমরা এই চ্যানেলটিকে ফলো করতে পারো। এই চ্যানেলে আমি শুরু করছি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের স্টক মার্কেট শেখার একটি ফ্রি কোর্স। সেই কোর্সের এটা 3 নম্বর ভিডিও। তোমরা যদি আগের 2টি ভিডিও না দেখে থাকো, তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। ভিডিওতে অনেক পার্ট মিসিং আছে, সেটা আমিও জানি। সেই মিসিং পার্টগুলি নিয়ে আমি অন্য একটি ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।